রাজধানীর মতিঝিলে গণতন্ত্র মঞ্চের গণসংযোগে বাধা দিয়েছেন পুলিশ। ভোট বর্জনের প্রচারপত্র বিলি ও গণসংযোগ পূর্ব সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল শুরু করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আজ মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গণতন্ত্র মঞ্চের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র মঞ্চের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে মতিঝিল থেকে ধূপখোলা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি ছিল। সে অনুযায়ী গণসংযোগের আগে সমাবেশের নেতার বক্তব্য দেন। বক্তব্য শেষে নেতারা মিছিল শুরু করতে গেলে পুলিশ বলপূর্বক বাধা দেয় ও হামলা করেন। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর আগে সমাবেশ স্থলে আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দলের মিছিলে কয়েক দফায় বাধা দেওয়া হয় এবং ব্যানার কেড়ে নেওয়া হয়। যে এইচডির মিছিলে পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ বলছে ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অংশমূলক নির্বাচন হলে উৎসব করে সবাই ভোট দিতে যায়, কিন্তু এ নির্বাচনের সুবিধাভোগী কার্ড জমা রেখে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে চাচ্ছেন। সরকার একটা দামি নির্বাচন আয়োজন করতে পুলিশ ও প্রশাসনকে দলীয় অঙ্গ সংগঠনের মতোই ব্যবহার করছেন। পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ এখন জনগণকে জোর করে ভোট কেন্দ্রে নিতে চান। স্বৈরাচারের ঐতিহাসিক পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সিপিডির গবেষণায় দেখা গেছে লাখ লাখ কোটি টাকা লুট হয়েছে। রাজনৈতিক বাড়ম্বনা বাদ দিয়ে যথাযথ অনুসন্ধান করুন। অর্থমন্ত্রী দেখা নাই বাজরের পর থেকে সরকারের স্বেচ্ছাচারিকা দেশও আরো বিপদে পড়বে। এর জন্য দায়ী থাকবে বর্তমান সরকার। নেতৃত্ববিন্দু আরো স্পষ্ট করে বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিন। সব দলের সঙ্গে আলোচনা ভিত্তিতে সংবিধানের 123(3) খ অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করুন, অন্যথায় দেশকে ভয়াবহ সংকট থেকে উদ্ধার করা যাবে না।